ওয়ামান আযানি ফাকাদ আদাল্লাহ, আর যে উম্মত আমি নবীকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। ওয়ামান আদাল্লাহ ফায়ুশিকু আন ইয়াকুযাহু, আর যে ব্যক্তি রব্বে কারীমকে কষ্ট দিল অচিরেই আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। নাউযুবিল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার 34598 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যাদেরকে দেখো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলে দাও, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ, যে উম্মত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে তার উপর আল্লাহ তাআলার লানত, নাউযুবিল্লাহ, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে সমালোচনা করবে, বিব্রতকর কথা বলবে, তার উপর আল্লাহ তাআলার লানত। বুখারী শরীফের 3673 নং হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তথাপিও সে আমার একজন সাহাবীর অর্ধেক দানের সমপর্যায়ে পুষবে না। মুফাসসিরিনে কেরাম চমৎকার ভাবে ব্যাখ্যা করে বলেন, কয় আল্লাহর নবীর একজন সাহাবী যদি 200 গ্রাম স্বর্ণ দান করে থাকে, আর আপনি আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে থাকি, তা আপনার আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ওই আল্লাহর নবীর ওই সাহাবীর 200 গ্রাম স্বর্ণের এই স্বর্ণ দানের সমপর্যায়ে পুষবে না। তিরমিজি শরীফের 3862 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার উম্মত, তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করিও না। তোমরা আমার সাহাবীদের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর পর তোমরা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজের লক্ষ্যবস্তু বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসার খাতিরেই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো। ওয়ামান আবগদহুম ফাবিবুগদি আবগদহুম, আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করলো, হিংসা করলো, সে আমি নবীর সাথে হিংসা বসেই সাহাবীদের সাথে হিংসা করলো। অর্থাৎ যে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলে এটা নবীর ভালোবাসার সাথেই শামিল। কখনো কখনো সন্তানের সম্মানার্থে বাবাকে ইজ্জত দেওয়া হয়, কখনো আবার বাবার সম্মানার্থে সন্তানকে ইজ্জত দেওয়া হয়, ঠিক না? সাহাবীদের সাথে যদি সাহাবীদেরকে নিয়ে যদি সমালোচনা করি তাহলে কেমন যেন এটা নবীকে নিয়েই সমালোচনা করা হয়। ওয়ামান আদাহুম ফাকাদ আদানি, আর যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যদি এখন থেকে বলার অভ্যাস না করেন, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব এসে আপনাদের থেকে সুবহানাল্লাহ বের করে ওয়াজ করবে। উনি কিন্তু গরম মেজাজের লোক, অত্যন্ত চমৎকার। আল্লাহ তাআলা ওনাকে ভরপুর ইলম দান করেছেন। উনি আসা পর্যন্ত কে কে থাকবেন না হাত উঠান। আল্লাহ কই কি এই অদ্গুজান, আপনি থাকবেন না শেষ পর্যন্ত? হ্যাঁ, না বুঝে হাত উঠে ফেলাইছে।
আজকের প্রোগ্রাম মাহফিল শেষ করে যাবেন ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করে। আমি সুযোগ পেলেই হজরতের মজলিসে এইরকম সামনের মুসাল্লায় বসে পড়ি, ওনাদের থেকে কিছু শিখা। আমরা এখনো ইলমের ময়দানে কিছু নয়, আমরা ওনাদের ছাত্রের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না। আল্লাহ হুজুরের মাধ্যমে এত বড় আলেমকে আপনাদের মহল্লায় আসার তৌফিক দিচ্ছে, এই জন্য সবাই শুকর আদায় করবেন এবং হজরতের বরকতে আল্লাহ যেন মহল্লার যে সকল মাইয়েত বা যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের কবর আযাবকেও যেন মাফ করে দেয়, আমিন। তো বলছিলাম কি যে কোন সাহাবী আল্লাহর নবীর একজন সাহাবী 200 গ্রাম স্বর্ণ দান করলো, আর আপনি আমি যদি এইরকম ভাবে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি, তথাপি আপনার আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর নবীর ওই সাহাবীর 200 গ্রাম স্বর্ণের দানের সমপর্যায়ে আসবে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, অনুকিরু বিআন্না আফদাল হাদিহিল উম্মতি বা'দা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা বিশ্বাস করি এবং স্বীকার করি আল্লাহর নবীর পর উম্মতের মধ্যে সবচাইতে দামি হলেন আবু বকরিন সিদ্দিক। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে সবচাইতে দামি হলেন আবু বকর সিদ্দিক, তারপর সুম্মা ওমর, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, তারপর সুম্মা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি, তারপর সুম্মা আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি। দলিল লিকাউলিহি তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। পরবর্তী সাহাবীদের তুলনায় এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু মান কানা আসবাকা ফাহুয়া আফদালু। সাহাবীগণের মধ্যে ইসলাম গ্রহণে যে যত অগ্রবর্তী তার মর্যাদা তত বেশি। ওয়া ইউহিব্বুহুম কুল্লু মুমিনিন তাকিয়িন। প্রত্যেক মুমিন, প্রত্যেক ইমানদার ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, মহব্বত করে। ওয়ায়ুবগিদুহুম কুল্লু মুনাফিকিন শাকিয়িন। প্রত্যেক হতভাগা মুনাফিক আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, বাজে কথা বলে। সাহাবীদের বিষয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা ইমাম তাহাবী চমৎকার করে ব্যাখ্যা করে বলেন, ওয়া নুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা আল্লাহর নবীর সকল সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। ওয়ালা নুফতিরু ফি হুব্বি আহাদিম মিনহুম। কয় সাহাবীদেরকে ভালোবাসার ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম। কয় সাহাবীদের প্রতি অবক্তি ও সম্পর্কহীনতার ঘোষণাও করি না। অনুবগিদু মান ইউবগিদুহুম। যারা সাহাবীদেরকে নিয়ে ঘৃণা করে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরাও তাদেরকে ঘৃণা করি। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভালো কথা ছাড়া খারাপ কথা বলার অধিকার আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাখি না। ওয়া ইউহিব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন। আল্লাহর নবীর সাহাবীদেরকে ভালোবাসার নাম দ্বীন, আল্লাহর নবীর সাহাবীদেরকে ভালোবাসার নাম ঈমান, আল্লাহর নবীর সাহাবীদেরকে ভালোবাসার নাম ইহসান। যে সাহাবীদেরকে ভালোবাসার নাম ঈমান, সাহাবীদেরকে ভালোবাসার নাম ইহসান, সাহাবীদেরকে ভালোবাসার নাম এরকম ভাবে সাহাবীদেরকে ভালোবাসবে যে সে আল্লাহর নবীকে ভালোবাসার সাথে শামিল হবে। সাহাবীদের বিষয়ে একটি ওজন বোঝানোর জন্য একটি কথা বলি। দেখেন, যুগে যুগে অনেক মুত্তাকি আছে, আল্লাহওয়ালা বান্দা আছে, আমলি আখলাকি বান্দা আছে। এমন একজন
খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে সন্তানদেরকে ওসিয়াত করলেন যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার জানাজার ইমামতিত্ব যত্রতত্র বা যে কাউকে দিয়ে দিবে না। আমার জানাজার ইমামতিত্ব করার জন্য 4টা গুণ লাগবে, যার এই 4টা সিফাত থাকবে সে আমার জানাজার ইমামতিত্ব করবে। 1 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন তাকবীরুলার নামাজ ছুটে যায় নাই, এমন লোক যে তাকে দিয়ে আমার জানাজার ইমামতিত্ব করাবে। 2 নাম্বার সিফাত থাকতে হবে যে আমার জানাজার ইমামতিত্ব করবে, তার জীবনে কোনো দিন আসরের 4 রাকাত সুন্নত নামাজও কাজা হয় নাই, এমন সিফাতওয়ালা ব্যক্তিকে দিয়ে আমার জানাজার ইমামতিত্ব করাবে। 3 নাম্বার গুণ কয় এমন ব্যক্তি আমার জানাজার ইমামতিত্ব করবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। 4 নাম্বার এমন ব্যক্তি আমার জানাজার ইমামতিত্ব করবে যার জীবনে কোনোদিন কলবের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই। সুবহানাল্লাহ। এই 4টা শর্ত, এই 4 সিফাতওয়ালা যে ব্যক্তি থাকবে তাকে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতিত্ব করাবে। না হয় আমার জানাজা ছাড়াই দাফন সম্পূর্ণ করে ফেলবে। উনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর সন্তানরা ওনার কফিনকে সবার সামনে উন্মুক্ত করে এবার উঁচু জায়গায় দাঁড়িয়ে সন্তানরা বাবার ওসিয়তমূলক বক্তব্য দিচ্ছে। উপস্থিত কে এমন আছেন যে যার মধ্যে এরকম 4টা গুণ আছে, 4টা সিফাত আছে, যার মধ্যে এই 4টা গুণ 4টা সিফাত আছে, সে সামনে এসে আমার বাবার জানাজার ইমামতিত্ব করেন। উপস্থিত হাজার হাজার জনতা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কেউই তো সামনে আসে না। কে এমন আছেন যার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে যায় নাই? 2 নম্বর, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজও কাজা হয় নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, যার জীবনে কোনোদিন কলবের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই, এমন সিফাতওয়ালা ব্যক্তি যে আছেন সামনে এসে আমার বাবার জানাজার ইমামতিত্ব করেন। কেউই সামনে আসে না। না আসলে তো তাহলে ওসিয়ত অনুযায়ী জানাজা ছাড়াই দাফন সম্পূর্ণ করে ফেলবে। এমন সময়, এইরকম সময় সুলতান আলতামাশ রহমতুল্লাহ আলাই সামনে এসে উপস্থিত সবার সামনে বলে, আমি এই কুতুবউদ্দিন কাকির জানাজার ইমামতিত্ব করব। আমার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে যায় না, আমার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় না, আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় না, আমার জীবনে কোনোদিন কলবের ভিতরে গুনাহের কল্পনাও জাগে নাই। তবে আমি এই কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা যদি আমাকে ধরে, আমি বলবো এই কুতুবউদ্দিন কাকি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে জান্নাত কামাই করে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। যাওয়ার সময় এমন শর্ত লাগিয়ে দিলেন যেই শর্তের কারণে আমার গোপন আমলগুলো আজকে মানুষের সামনে উন্মুক্ত হয়ে গেল। এই জন্য যদি আল্লাহ তাআলা আমাকে কাল হাসরের মাঠে ধরে, তাহলে আমি এই কুতুবউদ্দিনের এইরকম ভাবে ধরে রাখবো যে আপনি আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। তার মানে কেমন আমলওয়ালা লোক, কেমন আখলাকি লোক, এমন আমলওয়ালা আখলাকি লোক ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, এমন আমলওয়ালা আখলাকি লোক ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তার মানে এই যে দেখেন, এবার এই সবার আমল আখলাক, সবার আমল যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহর নবীর একজন দুর্বল সাহাবীর আমল যদি আরেক জায়গায় করা হয়, কয় এই সমস্ত লোকের আমলের চেয়ে আল্লাহর নবীর ওই দুর্বল সাহাবীর আমলের ওজন অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। এটা ওজন বোঝানোর জন্য বললাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকামু আহাদিহিম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতুন ওয়াহিদাতুন। আল্লাহর নবীর সাথে একজন সাহাবীর এক মুহূর্তের অবস্থান খায়রুম মিন আমালিন আহদানা জামিআ উমুরিহি।
আপনার আমার আজীবন আমলের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। ওয়া ইন তালা, আপনার আমার হায়াত যত দীর্ঘ হোক না কেন, আল্লাহ তাআলা বাদশাহ যুলকারনাইনকে 1600 বছর হায়াত দান করলেন, সাদ্দাতকে আল্লাহ তাআলা 950 বছর হায়াত দান করলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা 750 বছর হায়াত দান করলেন, আদম নবীকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দান করলেন। কয় আপনার আমার হায়াত যদি এই বাদশাহ যুলকারনাইনের মতো 1600 বছর যদি হয়ে থাকে, আর 1600 বছর যদি আপনি আমি আল্লাহর ইবাদত করে থাকি, কয় তারপরও আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর সাথে যে এক মুহূর্ত অবস্থান করেছেন, ওই অবস্থানের ওজন তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল সাহাবায়ে কেরাম মাসুম। গুনাহ ছিল কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত মাসুম বানিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়েছেন। আবু দাউদ শরীফের 2537 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আমর ইবনে উকাইশ কানা লাহু রিবান ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমর বিন উকাইশের কিছু সুদের মাল পাওনা ছিল। ফাকারিহা আইয়ুসলিমা হাত্তা ইয়াকুলাহু, ফলে সে সুদের মালগুলো পাওয়ার আগে ইসলাম গ্রহণ করতে চায় না, কারণ ইসলাম গ্রহণ করলে তো সুদের মাল খেতে পারবে না। ফাজা ইয়াউমু উহুদিন ফাকাল, উহুদ যুদ্ধের দিন তিনি নিজ বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আইনা বনু আম্মিন, আমার চাচাতো ভাইয়েরা কোথায়? লোকেরা বলল, বিউহুদিন, তোমার চাচাতো ভাইয়েরা উহুদ যুদ্ধে গিয়েছে। তারপরেও তিনি নাম উল্লেখ না করে জিজ্ঞেস করতেছেন, আইনা ফুলানুন, আমার অমুক ভাইয়েরা কোথায়? ক্বালু বিউহুদিন, লোকেরা বলে তোমার অমুক ভাইয়েরাও উহুদ যুদ্ধে গিয়েছে। তিনি আবারও নাম উল্লেখ না করে বলে, আইনা ফুলানুন, আমার অমুক ভাইয়েরা কোথায়? ক্বালু বিউহুদিন, লোকেরা বলে তোমার অমুক ভাইয়েরাও উহুদ যুদ্ধে গিয়েছে। এবার দেখেন, ফালাবিসা লাহমাতাহু ওয়া রাকিবা ফারাসাহু, আমর বিন কয়স এবার তিনিও যুদ্ধের পোশাক পরে নিজ ঘোড়ায় উঠলেন। সুম্মা তাওয়াজ্জাহা কিবালাহুম, এবার তিনি উহুদ যুদ্ধের দিকে রওনা দিলেন। এবার তিনি উহুদ যুদ্ধের দিকে যাচ্ছেন। ফালাম্মা রাআহুল মুসলিমুনা ক্বালু ইলাইকা আন্না ইয়া আমর, মুসলমানরা আমরকে দেখে বলে, আমর, তুমি তো এখন মুসলমান নও, তুমি অন্য ধর্মের, অতএব তুমি উহুদ যুদ্ধের দিকে রওনা দিও না, তুমি এখান থেকে চলে যাও, অন্য দিকে চলে যাও। আমর উত্তর দিলেন, ইন্নী কদ আমানতু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই কথা বলে আমর বিন কয়স যুদ্ধের ময়দানে ঢুকে বললেন, ফাকাতালা হাত্তা জুরিহা, আমর যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন। আঘাতপ্রাপ্ত হলেন, ফাহুমিলা ইলা আহলিহি জুরিহান, আঘাতপ্রাপ্ত অবস্থায়, আহত অবস্থায় তাকে তার নিজ বাড়িতে আনা হলো। এবার নিজ বাড়িতে আসার পর ফামাতা, মৃত্যুবরণ করলেন। ফাদাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ামা সাল্লাল্লাহু সালাতান, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন একটি রোজাও রাখে নাই, শুধুমাত্র আল্লাহর নবীর সাহাবীর খাতায় নাম লিখিয়ে আল্লাহর নবীর সহবত প্রাপ্ত হয়ে জীবনের শেষ সময় নবীর সাহাবীর খাতায় নাম লিখিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এক রাকাত নামাজ ছাড়া, একটি রোজা ছাড়া। ফামাতা ফাদাখালাল জান্নাহ, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই শান, এই ইজ্জত, এই সম্মান আল্লাহ তাআলা শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে দান করছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3674 নং হাদিস, আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখবারানি আবু মুসা আল-আশআরী, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু তাওয়াদ্দাআ ফি বাইতিহি সুম্মা খরাজা, আমি একদিন আমার ঘর থেকে উজু করে বের হলাম। ফাকুলতু লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আকুনান্না মা'হু ইয়াওমি হাদা,
আমি আমার ঘর থেকে বের হলাম আর মনে মনে চিন্তা করলাম যে আজকে আমি সারা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, আজকে আমি সারা দিন নবীজির সাথে সময় দিব, আজকে আমি পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব। ফাজা আল মসজিদে ফাসআল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, নবীজি কোথায়? ফাকালু, সাহাবায়ে কেরাম বলেন, খরাজা ওয়া ওয়াজ্জাহা হাহুনা, নবীজি এই যে এদিকে বের হয়ে গেলেন, নবীজি এই রুটে বের হয়ে গেলেন। কয় আবু মুসা আশআরী বলেন, আমি নবীজির কথা জিজ্ঞেস করতে করতে এদিকে বের হয়ে গেলাম। হাত্তা দাখালা বি'রা আরিসিন, অবশেষে নবীজি একটি আরিস কূপে প্রবেশ করলেন। আরিস একটি খেজুর বাগানের নাম। এই বাগানের মধ্যে একটি কূপ ছিল, এই কূপে নবীজি প্রবেশ করলেন। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাজলাস্তু ইনদাল বাব, আমি এই কূপের সামনে একটি গেট ছিল, আমি সেই গেটের সামনে বসে পড়লাম। এবার আমি বসে বসে দেখতেছি যে নবীজি কি করেন। ফাইদা হুয়া জালিসুন আলা বি'রি আরিসিন ওয়া তাওয়াসসাতা কুফাহা, নবীজি আরিস কূপের কিনারায় বাদের মাঝখানে বসে পড়লেন। ওয়াদাল্লাহুমা ফিল বি'রি, কয় নবীজি এভাবে পা দুটো ঝুলিয়ে দিয়ে আরিস কূপের কিনারায় বসে পড়লেন। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, ফাসাল্লামতু আলাইহি সুম্মা সরাফতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সালাম দিলাম। সালাম দিয়ে পুনরায় ফিরে এসে ওই গেটের সামনে বসে পড়লাম। ফাকুলতু লা আকুনান্না বাওয়াবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াওম, কয় আমি গেটের সামনে বসলাম আর মনে মনে চিন্তা করলাম, আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব, আজকে আমি এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব। এজাজত ছাড়া, অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিব না। আবু মুসা আশআরী গেটের সামনে বসা রইলেন। এবার দেখেন, ফাজা আবু বকরিন ফাদাফাল বাব, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজা নক করলেন। আবু মুসা আশআরী বলেন, ফাকুলতু মান হাদা, আপনি কে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি আবু বকর সিদ্দিক। আবু মুসা আশআরী বলেন যে এই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু দাঁড়ান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কি পারবেন না নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকর ইস্তাযিনু, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। এবার আল্লাহর নবী বলেন, ইযযান লাহু ওয়া বাশিরহু বিল জান্নাহ, কয় হ্যাঁ, আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং সে যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাআকবালতু হাত্তা কুলতু লিআবি বকরিন, আবু মুসা আশআরী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং আপনি যে জান্নাতি সেই সুসংবাদও দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাদাখালা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। ফাজালাসা আন ইয়ামিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর ডান পাশে কূপের কিনারায় বসে বলল সুবহানাল্লাহ। কিভাবে বসলেন? ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নকল করে ঠিক সেইভাবেই কূপের কিনারায় বসে পড়লেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নকল করতেন। নবীজি উযু করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর উযু দেখতেছেন। নবীজির উযু করা শেষ, এবার আবু বকর সিদ্দিক
আল্লাহর নবীকে হুবাহুব নকল করে ঠিক সেভাবেই উজু করার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী নামাজের মুসাল্লায় দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর নামাজ দেখেন, কিভাবে আল্লাহর নবী হাত বাঁধলেন, কিভাবে আল্লাহর নবী রুকু করলেন, কিভাবে সিজদা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবীর নামাজ দেখে নবীজি যখন নামাজ শেষ করে ফেললেন, আবু বকর সিদ্দিক ঠিক হুবাহুব নবীজিকে নকল করে সেভাবেই নামাজ পড়ার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী গর্ব করে উম্মতের সামনে বলেন, এ আমার উম্মত, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর সিদ্দিক দান করলেন, এমন একজন আবু বকর অন্য কোন নবীর উম্মতের মধ্যে নেই। আদম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই, ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই, অন্য কোন নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর সিদ্দিক দান করলেন। সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কিনারায় ঠিক সেভাবেই বসে পড়লেন। এবার আবু মুসা আশআরী বলেন, ফাজালাস্তু ইনদাল বাব, আমি আবার এই কর্মকাণ্ড দেখে আমি আবার এসে সেই গেটের সামনে বসে পড়লাম। মনে আছে? গেটের সামনে বসে পড়লাম। এবার দেখেন ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, আবারও কে যেন গেটের দরজা নক করলেন, আবারও কে যেন শব্দ করলেন। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাদা, আপনি কে? কয় হাদা উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। কয় আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী বলেন, এ আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু অপেক্ষা করেন, আপনি দাঁড়ান, আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, ইজাজত নিয়ে আসি। এবার আবু মুসা আশআরী আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ইযাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ। হ্যাঁ, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাদিসটি শর্ট করে বলি, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর বাম পাশে কূপের কিনারায় বসে পড়লেন। সুবহানাল্লাহ। কিভাবে বসলেন? একেবারে আল্লাহর নবী যেভাবে বসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বসলেন, ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে ঠিক সেভাবেই বসে পড়লেন। সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী আল্লাহর নবীর অবস্থা দেখে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকাণ্ড দেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকাণ্ড দেখে আবার তিনি ফিরে এসে ওই গেটের সামনে বসে পড়লেন। এবার যখন বসলেন, ফাইদা ইনসানুন ইউহাররিকুল বাব, আবারও কে যেন গেটের দরজা নক করলেন। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী জিজ্ঞেস করলেন, ফাকুলতু মান হাদা, আপনি কে? এবার উত্তর দিলেন, হাদা উসমান ইবনে আফফান। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাঁড় করিয়ে আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও বললেন, ইযাল্লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবুহু। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। তবে উসমানকে আরো একটি সংবাদ দাও, আলা বালওয়া তুসিবুহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটবর্তী সময়ে কঠিন একটি পরীক্ষার সম্মুখীন হবেন। দুনিয়ার জমিনে কঠিন একটি পরীক্ষার মধ্যে পড়বে। এই সংবাদটাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দাও। হাদিস বর্ণনাকারী আবু মুসা আশআরী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করে এবার দেখতেছেন আল্লাহর নবী কূপের কিনারায় বসা আছেন। আল্লাহর নবীর ডান পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। আল্লাহর নবীর বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এরকম সোজাসুজি হয়ে বসে বললেন। অন্য হাদিস প্রমাণ করেন আল্লাহর নবীর এই যে বিশেষ তিনজন সাহাবী ওই জান্নাতে এই কূপে এরা তিনজনে যেভাবে বসেছেন, কয় আল্লাহর নবী এই তিনজন সাহাবীকে নিয়ে জান্নাতে ঠিক এভাবেই বসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রত্যেক সাহাবীর শান মান অনেক বেশি। ওই যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, নবীজিও এক তিরমিজি শরীফের 455 নং হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন আসহাবিকা নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা তুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি সাহাবীদেরকে অনুকরণ করে তাহলে নিশ্চয়ই সে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ।